মহানগরী দক্ষিণ বাংলাদেশ জামাত ইসলাম আমাদের আলাপ সন্তান বাংলাদেশ জামাত ইসলাম ঢাকা সভাপতির আমির অধ্যাপক মাওলানা রফিকুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার সামনের সাথে আগত আমার সফরসঙ্গী বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভাগাড়পাড়া শাখার সুযোগ্য আহ্বায়ক আমার রাজনৈতিক সতীর্থ জনাব শামসুর রহমান উপস্থিত আমার সফরসঙ্গী বাংলাদেশ জাতীয়তাবাদী পরিমণি কে দেখবে না কালকে ইন্টারনেট থেকে নামিয়ে দেখে নিন বসে যেখানে আসেন আর দাঁড়িয়ে থাকেন না বসে যেহেতু জায়গাটা ভেজা তো বসতে বলছি না দাঁড়িয়ে থাকে যেখানে আসেন ওইভাবে থাকেন কি বলবো আর বলেন জেলখানাতে দেখতাম মাঝে মাঝে যে আদালতে যখন নিয়েছে তো পরিমণিরে মানুষ এভাবে হুমড়ে খেত আমি কি আমার দেখা কি আছে আমি তো পুরুষ মানুষ বসে ভাই যারা দাঁড়িয়ে আছেন ওখানে দাঁড়িয়ে থাকেন জায়গা পেলে বসেন আমি বসতে বলছি না কারণ জায়গাটা এখনো ভেজা আমার এইটুকু আসতে কত সময় লেগেছে আমি 2:45 এখানে এটা পৌঁছিয়েছি খাবার খেয়ে এইটুকু আসতে এই পর্যন্ত 4টা বাজে এখন রাস্তাঘাটে আপনি চলে যেতে বলবো না একটা পা ফেলার জায়গা নেই ভাই আমার মনে হয় 5 তারিখের আগে যদি আপনারা এত মানুষ আসতে কখন 144 ধারা 45 ধারা চালু হইতো যাক সুযোগ আল্লাহ যখন দিয়েছেন আমরা সুযোগকে নিয়ামতের যে শুকরিয়া আদায়ের মাধ্যমগুলো আছে কোরআনে কারিমে বর্ণিত আমরা ওইভাবে সামনে অ্যাপ্লাই করব ইনশাআল্লাহ যে আল্লাহ আমাদেরকে নিয়ে এসেছেন একটু চুপ করেন ভাই আমি হাতে পায়ে ধরে বলছি চুপ করেন আর যাই করেন চুপ করেন কথা বলবেন না এই কি আসছে এই এতক্ষণ লাগে এখন খালি মানুষ কি বলবে যাওয়ার সমস্যা এই লোকজনের ভিড়ের কারণে মনে হচ্ছে যে সর্বত হয়ে গেছে সর্বত হয়ে গেছে এখান থেকে বসে ভাই যারা দাঁড়িয়ে আছে বসিয়ে দেন ইবাদত যেহেতু চলছে আপনি তো ইবাদতের মধ্যে মনে করেন নাকি কি আশ্চর্য কথা বলতে করেন এমনিতেই মানুষের গরমে সহ্য হচ্ছে না আমাদের কথা বলবে না ভাই নামাজ আমরা ইবাদত মনে করে পড়তে যাই নামাজে দাঁড়িয়ে কেউ কথা বলে এদিকে ওদিকে তাকায় শুধু কয়টা ফ্যান আছে এটা গুনিয়ে নেয় ওইটা যদি ইবাদত মনে করে এত কন্ট্রোল করেন নিজেকে এটাও তো ইবাদত চলছে 1 ঘন্টা সময় দিয়ে তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন এটা হক আদায় করা দরকার আমরা চেষ্টা চালাচ্ছি খুব তাড়াতাড়ি আল্লাহ আমাদেরকে কোরআনে কারীম থেকে কিছু কথা শোনার এবং প্র্যাকটিক্যাল লাইফে যেন আমল করতে পারি ওইরকম মানুষের তৈরি করার তৌফিক দেন আমিন যিনি আমাদেরকে নিয়ে এসেছেন তার জন্য বলেন আলহামদুলিল্লাহ দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোরআনে কারিমে আল্লাহ তাকে বিশেষ করে 7টা নামে ডাক দিয়েছে আমরা যেহেতু তাফসীরে প্রবেশ করব এজন্য এই ভূমিকায় কথাগুলো কয়েক মিনিটে বলা জরুরি মনে করছি খুব খেয়াল করে শুনুন কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়েছেন বিশেষ করে 7টা নামে তার 1 নাম্বার নাম হচ্ছে ইয়াসিন কি বললাম আমরা অনেকে এখানে যারা আছি জানি যে ইয়াসিন সূরা একবার পড়লে 10 খতম কোরআন শরীফের সওয়াব হয় এটা জানেন তো কেন হয় বলেন তো এটা কোরআনের দিল বলা হয় অন্তর বলা হয় এর ভিতরে 83টা শিক্ষা দিয়েছেন আল্লাহ এগুলো যদি আমাদের বাস্তব জীবনে আমরা প্রতিপালন করতে পারি আপনি একবার পড়লেই 10 খতম কোরআন শরীফের সওয়াব পাবে মাস্ট বি কোনো সন্দেহ প্রথম শিক্ষাই হচ্ছে ইয়াসিন প্রথম কি আল্লাহ পাক বলেন ইয়াসিন
والقرآن الحكيم تفسير كبير আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি ইয়া আর সিন এই দুইটা শব্দের অর্থ দিয়েছেন পাঁচটা। ইয়া মানে হে, এটা হরফে নেদা। সিন মানে সাইয়্যেদ, সাইয়্যেদ শব্দের অর্থ তিনি বলেন পাঁচটি। এক নম্বরে সাইয়্যিদুল আলামিন, দুই নম্বরে সাইয়্যিদুল বাশার, তিন নম্বরে সাইয়্যিদুল কাউনাইন, চার নম্বরে সাইয়্যিদুল আম্বিয়া, পাঁচ নম্বরে সাইয়্যিদুল মুরসালিন। যশোরবাসী এত প্রচন্ড গরম এবং সময় কম, খুব তাড়াতাড়ি শিক্ষাগুলো বের করার চেষ্টা চালাচ্ছি। এক নম্বরে যে অর্থ তিনি বের করে আমাদেরকে শুনিয়েছেন সাইয়্যিদুল আলামিন। শুধু আলম না, যত জগৎ আল্লাহ বানিয়েছেন, যেখানে আপনি বসবাস করেন সেখানে বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কাউকে আদর্শ মানা যাবে না। ইয়াসিন হে নেতা, এই শব্দটা আল্লাহর মুখ থেকে আল্লাহ নিজে বের করেছেন। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এই পৃথিবীতে মাত্র একজন। কয়জন? আরো জোরে। বারবার বলছি কারণ এটা শুধু দুনিয়ার বিষয় না, এটা সম্পর্ক আখিরাতের সাথে। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা যদি একজন হয়, ইয়াসিন বলে আল্লাহ যাকে ডাক দিয়েছেন, এটা আপনি শুধু এই বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে না, এই পৃথিবীতে এখন 228টার উপরে রাষ্ট্র আছে, স্বাধীন পরাধীন মিলে। যেখানেই বাস করেন সেখানে আপনাকে মুহাম্মদ রাসূলুল্লাহকে নেতা মানা লাগবে। এমনকি আপনি যদি বলেন না এই জগতে আমি নেই, আমি আছি মঙ্গল গ্রহে, চাঁদের দেশে, যেখানে থাকবেন ওখানে আপনার আদর্শ হওয়া লাগবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই শব্দটার পক্ষে আল্লাহ নিজে দলিল দিয়েছেন, ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুম না ইলা আখির আয়াত। সূরা তালাকের ভেতরে আল্লাহ জানিয়েছেন প্রতিটি জগতে আমি আল্লাহর বিধিবিধান নাজিল হচ্ছে ওই সৃষ্টি দেখে দেখে। যেখানে আল্লাহর যে সৃষ্টি আছে ওখানে আল্লাহ ওই রকম বিধান নাজিল করছে। আপনি যদি মঙ্গল গ্রহে বাস করেন ওখানে আপনার জন্য হয়তো আলাদা বিধান আল্লাহ নাজিল করেছে ওখানে যারা আছে, কিন্তু নেতা আদর্শ মানা লাগবে মুহাম্মদ রাসূলুল্লাহকে। এই শব্দের সাথে দ্বিমত আছে কারণ? বলেন কেন বারবার বলছি বলেন তো? এটা যদি শুধু দুনিয়ার সাথে সম্পর্কিত হতো, কসম আল্লাহ আর আমি এই ময়দানে বলতাম না। এটা সম্পর্ক আখিরাতের সাথে, কারণ মরণের পরে আল্লাহ যখন বিচার ব্যবস্থা কায়েম করবেন, তার বিচারের ধাপগুলো হবে তিনটা। তাফসীরে মুনির মুফাসসির লিখেছেন, এক নম্বরে মানুষকে আল্লাহ ডাক দেবে বিচারের ময়দানে একা একা। এখান থেকে একটা শিক্ষা পাওয়া যায়, এ বাংলাদেশে প্রায় 48,000-এর উপরে এখন দরবার আছে সরকারি জরিপে। কত? বিভিন্ন জায়গা থেকে একই কথা আসে যে কিয়ামতে আমার এই পীর সাহেব লক্ষ লক্ষ মানুষ নিয়ে কিয়ামতে উঠবে। এটা তাহা মিথ্যা কথা। কোরআনে কারিমের সূরা মারিয়াম 16 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইনে 95 নম্বর আয়াত শেষ নাম্বার রুকুতে আছে। এটা তাফসীরে হাক্কানিতে হবে। রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কিয়ামতে প্রতিটি মানুষকে আমার সামনে আমি আল্লাহ দাঁড় করাবো বিচারের জন্য, স্রেফ একা একা। বলেন তাহলে এই কথার এগেইনস্টে যে কথাগুলো চলছে ভারত, পাকিস্তান আর বাংলাদেশে, এটা যে পুরা ধোঁকাবাজি, মিথ্যা, কারো উপরে ভরসা করা যাবে না। আপনাকে উঠতে হবে কিয়ামতে স্রেফ একা একা, কেউ থাকবে না। একটু বাস্তবতা নিয়ে ভাবুন তো। কিয়ামতে আল্লাহ বিচার ব্যবস্থার প্রথম ধাপে যখন আল্লাহ আপনাকে ডাকবেন,
আপনি যে জীবন তৈরি করলেন, জীবনের দিকে তাকিয়ে কি মনে হচ্ছে যে আল্লাহ পাকের সামনে আপনার জীবনের হিসাব দেওয়া যাবে? মাঝে মাঝে একা একা যখন থাকি ভাবি, আল্লাহ তুমি যদি বলো হামজা 2024 সালের আগস্ট মাসের 31 তারিখ পর্যন্ত করে মাফ করে দিলাম, যা হিসাব দেওয়া লাগবে না। শুধুমাত্র সেপ্টেম্বরের 1 থেকে 10 তারিখ, এই 10টা দিনের হিসাব দিয়ে তুই জান্নাতে চলে যা। ও যশোরবাসী, আমার যে জীবনের অবস্থা, আমার তো মাঝে মাঝে এই ধারণা চিন্তা আসে যে না, এই 10 দিনের হিসাব দেওয়া সম্ভব না। আপনারা পারবেন না? আপনি পারবেন? কিয়ামতের দ্বিতীয় ধাপ যেটা শুরু হবে, এবার আল্লাহর একা ডাকবে না। কোরআনে কারীম জানিয়েছে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। সূরা বনী ইসরাঈলের 72 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ পাক বলেন কিয়ামতের দ্বিতীয় ধাপে বিচারের জন্য প্রতিটি মানুষকে আমি আল্লাহ ডাক দেব তার নেতার সাথে। এতক্ষণ পর্যন্ত যে 4-5 মিনিট আপনাদেরকে আমি উল্টাপাল্টা বলছি না, এই কারণে কিয়ামতে কিন্তু আপনি এবার দ্বিতীয় ধাপে আল্লাহর কাছে একা উঠতে পারবেন না, নেতা সহ উঠতে হবে। আগে আপনার নেতা, এরপরে কর্মী। যশোরবাসী, পাশের জেলায় তো আমার বাড়ি, আপনাদেরকে খুব ভালোবাসি। আমি কোরআনে চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি যে আমাদের জীবন ভুল পথে আছে।